আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে তেল শাক। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। চলো তবে বেশি কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। এখানে একটা পাত্র নিয়েছি আমি। পাত্রের মধ্যে দিয়ে দেবো আমি হাফ বাটি পানি। পানিটা দেওয়ার পরপরই আমি শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, শাকগুলো দিয়ে দেবো সব। শাকগুলো আমি সব দিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকাটা খুলে একবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। আমি আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে একবার নেড়ে দেবো। এখানে দেবো আমি অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে দেবো। যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ এইভাবেই করে নেব। আমার পানিটা শুকিয়ে এসছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এইদিকে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এখানে নিয়েছি একটা রসুন থেতো করে, 2-3টে শুকনো মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচো করে। এটা ফোড়নে দিয়ে নাড়াচাড়া করব। ফোড়নটা যাহাতে লাল হয়ে আসবে তখন আমি শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দেওয়ার পর ভালোভাবে ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। যতক্ষণ না ভালোভাবে মেশানো হয়েছে ততক্ষণ আমি এইভাবেই নেড়ে ছেড়ে দেবো। খুব সহজে এই রান্নাটা হয়ে যায়। 2-3 মিনিট ভাপ দিলে তেলের ওপর ফোড়ন দিয়ে শাকটা ঢেলে দিলেই হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। আমার হয়ে গেছে, এ পর্যায়ে আমি ঢেলে নেব। শাকটা আমি ঢেলে নিয়েছি। তোমরা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো।